ভুয়া পরোয়ানা জারি করে এক পুলিশ সদস্য গ্রেপ্তারের ভয় দেখান এক ব্যবসায়ীকে। পরে সেই মামলা মীমাংসা করার কথা বলে ওই ব্যবসায়ীর কাছ থেকে 2 লাখ টাকা ঘুষ নেন। তবে তাদের সবকিছু ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। এতে বিপাকে পড়ে এখন সেই ব্যবসায়ীর টাকা কিস্তিতে ফেরত দিচ্ছেন সেই পুলিশ সদস্য। জানা যায়, পুলিশ সদস্যের দ্বারা হয়রানির শিকার ওই ব্যবসায়ীর নাম আতিকুর রহমান। তিনি এক পশুখাদ্য ব্যবসায়ী। এক বেসরকারি ব্যাংকে 1.5 কোটি টাকা ঋণ খেলাপির দায়ে মামলার ওয়ারেন্টের ইস্যুতে আতিকুরকে গ্রেপ্তার করতে আসেন গাজীপুর বাসন থানার এএসআই জুয়েল রানা। গ্রেপ্তারকৃত আতিকুরকে ছেড়ে দিতে প্রথমে 5 লাখ টাকা ঘুষ দাবি করেন। এরপর 2 লাখ টাকা দেন দরবারে আতিকুরকে ছেড়ে দেন। ওয়ারেন্ট অফিসার উনি আমার কাছে আসার পরে বলে আপনার নামে ওয়ারেন্ট আছে এবং আপনার নামে সাজা আছে, তাহলে স্যার এখন কি করতে হবে, তাহলে আসেন কি করা যায়। তখন উনি আমার কাছে 5 লাখ টাকা দাবি করে। আমার পরিবারের সাথে, আমার ভাইয়ের সাথে একটা সমঝোতা আছে 2 লক্ষ টাকা। আতিকুর যখন খোঁজ নিয়ে জানতে পারেন তার নামে বেসরকারি ওই ব্যাংক কর্তৃক কোনো ঋণ খেলাপির মামলা হয়নি, তখন এএসআই জুয়েলকে বিষয়টি জানান তিনি। এ সময় তিনি মিথ্যা মামলার কথা বলে টাকা নেয়ার প্রতিবাদ করলে জুয়েল ঘুষ নেওয়া 2 লাখ টাকা কিস্তিতে পরিশোধ করতে থাকেন। হ্যাঁ, 30 আমি সকালে যাই দিব। যদি আমি বলে দিচ্ছি, হ্যাঁ, যদি আপনার লাগে আমি কালকে দিব। কালকে দিবেন? লাগে। এই ঘটনার কিছুদিন না যেতেই ব্যবসায়ী আতিকুর রহমান অন্য একটি মামলায় জামিনে থাকলেও সেই জামিনের রিকল থানায় এসআই জুয়েল নিজেই রিসিভ করেন। এরপর তিনি ব্যবসায়ী আতিকুরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান। এদিকে গণমাধ্যম কর্মীরা ব্যবসায়ীকে গ্রেপ্তার ও রিকলে স্বাক্ষরের বিষয়ে জানতে চাইলে নিজের স্বাক্ষর নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি জুয়েল রানা। ওনার ওয়ারেন্ট আছে, ওনার ওয়ারেন্টের প্রেক্ষিতে আমি গেছি, ওনার কাছে রিকল চাইছি, ঠিক আছে, উনি রিকল দিতে পারে নাই। পরবর্তীতে ওস্তাদকে জানাই আমি নিয়ে আসার পরে ওনার ছোট ভাই ওসমান, ওসমান উনি থানায় আসে, রিকল নিয়ে আসে এবং আমি এই ওয়ারেন্টের বিষয়ে আপনার অ্যাডভোকেটের সাথে কথা বলছি। রিকল নিয়ে আসছিল, ওই রিকল গুলো হলো এই আপনার ডেট এক্সপায়ার, ডেট এক্সপায়ার। পরবর্তীতে ওই অ্যাডভোকেটটা আমি পাঠাইছি এগুলো। রিকল নিয়ে আসছে, যে ওসমান ভাই নিজে আসছিল, আসলে পরবর্তীতে আমি ওনাকে ওসিকে জানাই দিতে নোট দেয়া ওনাকে ছাড়ছি। ওনার সাথে আমি ব্যবসায়ী আতিকুরের জামিন থাকা সত্ত্বেও গ্রেপ্তারের বিষয়টি জানাজানি হলে তাকে ছেড়ে দিতে বাধ্য হন জুয়েল রানা। কিন্তু ক্ষমতার দাপটে নানা হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন আতিকুরের পরিবারের সদস্যরা। যে এরকম একটা ওয়ারেন্ট অফিসার আমাদেরকে এরকম হয়রানি করবো, যেখানে সর্বোচ্চ কোর্ট আমাদের জামিন দিছে, সে কোর্টকে ভাইলেট করার মানে সে ক্ষমতা পায় কিভাবে? এবং সে এমনও বলে আমার হাতে অনেক ক্ষমতা, আমি তোকে শত্রুর মাটির নিচে থাকলে আমি দেখে দিব। নানান ধরনের হুমকি দেয় যে মিথ্যা মামলায় আমার ভাইদেরকে ফাঁসাবে এবং এখানে শান্তিমতো ব্যবসা বাণিজ্য করতে দিবে না। মামলার ওয়ারেন্ট আছে বলে ভয় দেখিয়ে ঘুষ আদায় করার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। বাসন থানার এসআই জুয়েল রানা উনি আমাদেরকে খুবই হয়রানিমূলক কিছু কাজ করিতেছে। আমরা তার ভয়ে আমরা খুবই আতঙ্কিত। উনি মিথ্যা মামলা, অর্থাৎ ওনার সাথে মামলা হয়েছে, মামলা প্রত্যেকটাই উনি জামিনে আছে, ওই পরোয়ানা ফেরত থাকা সত্ত্বেও সে আইসা ওনারে ধরে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গাজীপুরের বাসন থানায়। ভুক্তভোগী ব্যবসায়ী আতিকুর বারবার পুলিশের এই সদস্যের দ্বারা হয়রানির শিকার হয়ে এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি চান সঠিক বিচার ও নিরাপত্তা। নাইমুল হাসিব, কালবেলা।